কিলো আমার রাইড করা হবে, এই জন্য হেলমেটের ভিতরে এবং আর চলেন এখন সোনার হরিণটা হাতে নেই। আস্তে শিট ম্যান সিট। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টান রেজা। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল বের হলাম আফটার এ লং টাইম। অনেক দিন যাবৎ ভিডিও করতেছি না, তো আজকে একটা উদ্দেশ্য বের হয়েছি। তো আজকে রাইডটা আপনাদের সাথে শেয়ার করব। তো শর্টস রেগুলার আপলোড করি কিন্তু ভিডিও আপলোড করা হচ্ছে না। তো আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম আর উঠেই মর্নিং রাইড করার জন্য বের হয়েছি। তো মর্নিং রাইডটা আই হোপ ভালো হবে। তো একটা উদ্দেশ্যও আছে আর এই উদ্দেশ্য নিয়েই বের হয়েছি। তো এই গন্তব্যে যাইতে যাইতে আপনাদের সাথে অনেক কথা বলবো আর আজকে মর্নিং রাইডে এনজয় করবো। হোপ তো আপনাদেরও ভালো লাগবে। তো এদিকের ভিউটা খুব সুন্দর। এখন বর্তমানে সূর্য উঠে গেছে আর মোটামুটি তাপ হচ্ছে আর আমি এখন এদিক দিয়ে যাব। এদিক দিয়ে যাইয়া প্রায় 15-20 কিলোমিটার রাইড করব। আর ওই যে কোনা দিয়ে সূর্যি মামা উঁকি দিচ্ছে। তো এই রাইড করতেছি আর মোটামুটি রাস্তা পরিবেশটা খুব সুন্দর। আর আমাদের গ্রামের পরিবেশগুলো এরকমই, কি সুন্দর সবুজে গ্রাম। শহরে তো মানে গাড়ি যানবাহন এগুলো ছাড়া আর কিছুই দেখা যায় না। আর আমাদের গ্রামে এরকম সুন্দর সবুজ পরিবেশের মাঝখান দিয়ে রাস্তা, রাইড করা সকালবেলা অনেক সুন্দর, মজাই লাগে। দেখতে দেখতে চলতে চলতে চলেন আজকে রাইডটা আপনাদের সাথে শেয়ার করে এবং এনজয় করতে থাকি। তো যেহেতু অনেক দূর রাইড করব, প্রায় 10 কিলোর মতো, আসতে যেতে প্রায় 20-22 কিলো আমার রাইড করা হবে, এই জন্য হেলমেটের ভিতরে এবং সানগ্লাস লাগাই নিয়েছি। আসলে বাইজোর অর্ডার করছিলাম, পরে মন মতো হয় না, তো পরে বাদ দিয়ে দিছি। ইনশাল্লাহ আসবে। তো দেখি, সূর্যের তাপ বেড়ে যাচ্ছে। রৌদ্র অনেক বেশি হয়ে গেছে কারণ লেট করে ফেলেছি। অলমোস্ট 7টা বাজে, তারপরও সূর্যের তাপ অনেক বেড়ে গেছে। মনে হচ্ছে যে 9টা কি 10টা বেজে গেছে এরকম সময়। তো কিছু করার নাই, এভাবে রাইড করে যেতে হবে। তো এনজয় দিস লাইফ রাইডিং ভিডিও। তো আপনারা ভিডিওর ভিতরে কিছু মিউজিকের সাথে এই গ্রামের সবুজ প্রকৃতির মাঝখানের রাস্তা ভিউগুলো উপভোগ করতে থাকুন। তো ইনশাল্লাহ অবশ্য ভালো লাগবে। তো এইভাবে আর কতক্ষণ রাইড করব। আরেকটা প্যারা, মোবাইলের মাউন্ট কিনতে পারিনি, হেলমেট মাউন্ট। তো এই জন্য একটু প্যারা হয় এক হাত দিয়ে ভিডিও করার জন্য। আর চলে এসেছে। আর এরকম যদি হয় বাংলা রাস্তায়, তাও এক হাত দিয়ে সাইকেল রাইড করাটা খুব খুব আর বলতেই তো পারতেছি না, খুব প্যারা হচ্ছে। মানে এক হাতে ফোন হ্যান্ডেল করাটা আর বাংলা রাস্তা হলে তো কোনো কথাই নেই। তো এইরকম রাস্তা এর অনেক প্যারা। যাই হোক, নয়েজ কতটুকু আসে জানি না। আর মাইক্রোফোনটা একটু মডিফাই করে সেট করার চেষ্টা করছি, ভয়েস কেমন আসে তাও জানি না। তো যখন এডিটিং করবো হয়তো তখন বুঝতে পারবো যে ভয়েসটা কেমন আসে। তো আর এই রাস্তায় ভিডিও কন্টিনিউ করতে পারতেছি না, সো আবার একটু সামনে যাই, একটু কাট করে চলে যাচ্ছি। তো এই রাস্তাটা তো অনেক বাজে অবস্থা, এই জন্য আর ভিডিও কন্টিনিউ করলাম না। আর এখন আমি চলে যাচ্ছি একদম বরাবর আমার ঠিকানায়, উদ্দেশ্য যেখানে। তো এই রাস্তার আবার মাটির রাস্তা, যেহেতু এখন গ্রীষ্মকাল, তারপর রাস্তায় বর্ষা হওয়ার কারণে রাস্তার অবস্থা খুব একটা ভালো না। আর এক হাতে মোবাইল দিয়ে ভিডিও করা আর সাইকেল এক হাতে হ্যান্ডেল করা একটু রিস্ক হয়ে যায়, যদি মানে ফোন পড়ে যায় তারপরে তো শেষ। তো কিছু করার নাই, তো এইভাবেই রাইডিং করতে হবে আর আগিয়ে যেতে হবে পথ। তো বাকি পথ আর এখানে ভিডিও করতেছি না, দেখতে পাচ্ছেন যে রাস্তার অবস্থা খুবই বাজে। তো জানি না কতটুকু শেষের সামনে একটা গাড়ি আটকায় গেল। তো তাদেরকে একটু হেল্প করতে পারি কিনা দেখি। তারা আসলে মনে হয় লোড নিয়ে আসছে, টাকা একদম গাড়ে গেছে, অনেকটা গাড়ে গেছে। তো তারা অনেকক্ষণ চেষ্টা করলো, উঠাতে পারে না। তো আরো হেল্প লাগবে, হয়তো আরো 2-3 জন মানুষ লাগবে। তো দেখা যাক কি করা যায়, অপেক্ষা করি আরো 2-1 জন আসে। দুই ডাক্তার এই দেবাদান হে রে, আল্লাহ জীবন উঠতেছে না। ওই যে মানে ধরে 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 উঠে দিলাম, তারপরে চলে যাচ্ছে। তারপরে আবার একটু রাইড করতে। রাস্তা আসলে গ্রামের রাস্তাগুলো এরকমই,
কিছু কাঁচা রাস্তা, আবার কিছু ভালো রাস্তা, এরকম হয়। আসলে গ্রামের পরিবেশ অনেক সুন্দর। ক্যামেরায় আসলে নয়েজ ক্যান্সেল হয় দেখে পাখির ডাকগুলো শোনা যায় না। আসলে এখানে অনেক পাখি ডাকাডাকি করতেছে, কারণ অলমোস্ট 7টা বাজে, তো প্রায় 7:30টার মতো বাজছে। 30 মিনিট রাইড করে ফেলেছি অলরেডি। তো বলতে বলতে চলতে চলতে আমি মনে হয় প্রায় কাছাকাছি চলে এসেছি। কারণ আমি এর আগেও আসছিলাম, কারণ এখানে আমাদের ডাক বিভাগের ঠিকানাটা আসলে ওখানে পার্মানেন্ট না, কারণ এখানে কোনো স্থায়িত্ব অফিস হয় না। এই জন্য মানে তারা যে কর্মরত আছে তারা আর কি নিজেদের সুবিধা মতো তাদের একটা স্থানে তারা থাকে। আর এই সামনে কি রে ভাই, একটু সাইড দাও না। আচ্ছা ভাইয়া, হ্যাঁ সাইড দাও। বলো, হ্যাঁ বলো। আসো, 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 আমি সামনে আছি। তো দেখতেই পারছেন যে আঁকাবাঁকা গ্রামের রাস্তা দিয়ে চলছি। তো যাই হোক, আমার ঠিকানা আমি সঠিক মতো চলে এসেছি মনে হচ্ছে। কারণ আমি এর আগেও এই যে ঠিকানায় চলে এসেছিলাম, কারণ তাদের সাথে আগে কথা বলছিলাম, যেহেতু একটা অফলাইনে কাগজ আসবে। এখন বর্তমানে সবকিছু অনলাইনে হয়, যেহেতু অফলাইনে এটা আমার হাতে আসবে, তো ডাক বিভাগের মাধ্যমেই, পোস্ট অফিস বলতে পারেন, এর মাধ্যমেই আমাদের কাছে কাগজগুলো আসে। তো এই জন্য আমি এইখানে আসতেছিলাম। তো যেহেতু নির্ধারিত কোনো অফিস নেই, কারণ আগে আমাদের পোস্ট অফিস ছিল কালুপুর, ওইটা নদীতে ভেঙে যাওয়ার পরে আর রামদাসপুর করেছিল। তো রামদাসপুরে কোনো অফিস হয় নাই। তো যারা এই পোস্ট অফিসে আছে তারা আর কি তাদের কাছাকাছি বাসায় বা তারা যেখানে থাকে ওইখানে আর কি সার্ভিসগুলো দিয়ে থাকে। তো তারা বলছিল আমার বাসায় দিবে, তো আমি নিজেই বলছিলাম যে না আমি আসবো। এই জন্যই সকাল সকাল বের হওয়া। আর চলেন এখন সোনার হরিণটা হাতে নেই। হ্যালো গুড পিপল, তো এতক্ষণ যে রাইডটা শেয়ার করেছিলাম, তো এই রাইডটা কেমন ছিল তো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যেই উদ্দেশ্যে এই রাইডটা করা, তো এই উদ্দেশ্যটা অবশ্যই আপনাদেরকে দেখাতে হবে, কারণ তা নাহলে আপনারা বলবেন যে আসলে কি আনছি পোস্ট অফিস থেকে। তো টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্য অনেকে বুঝে গেছেন যে আসলে কি আনতে গিয়েছিলাম পোস্ট অফিসে। আর বিষয়টা অনেক ক্রেজি ছিল, যে মানে এই পর্যন্ত বলতে পারি না, কথা বলতে বলতে মানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছিলাম, কিন্তু ওই জিনিসটা দেখানো হয় না। তো হেলমেটটা খুলে নেই, তো তারপরে আপনাদেরকে দেখাবো। প্রচুর পরিমাণ গরম, আর এই গরমে পুরো চুলের অবস্থা 12টা বেজে গেছে। তো যাই হোক, তো আপনাদের তো আজকে আমি আই এম সো এক্সাইটেড। তো চলেন, আপনাদেরকে নিয়েই তো আনবক্স করতে হবে। তো এটা তো আপনাদের উদ্দেশ্য হয়তো আমার হাতে আসা। তো চলেন ব্যাগের ভিতরে দেখি কোথায় যেন রাখছি। এখানে না, এখানে রাখি নাই, তো ভিতরটার ভিতরে রাখছি। তো আমি কখনো দেখিনি, এটা আজকে আমার দেখার সৌভাগ্য হলো। তো আলহামদুলিল্লাহ সবশেষে এটা আমি হাতে পেলাম। তো এটাকে সবাই কেন সোনার হরিণ বলে আজ বুঝতে পারছি। আসলে এই জিনিসটা হাতে আসা খুব একটা প্যারার মতো, কারণ এটা অফলাইনে আমেরিকা থেকে আসে বা ফ্রান্স থেকে আসে, যাই হোক এটা অনেক দূর থেকে যেহেতু আসে, এটা হাতে আসা অনেক গুরুত্বপূর্ণ। আর এই সেই সোনার হরিণ আজ আমার হাতে। আমি খুব এক্সাইটেড। তো আমি মানে কি বলবো, যাই হোক, তো এটা নিয়ে অনেক মানে অপেক্ষা করছিলাম। তো কয়েকদিন আগে আমি একটা স্টোরি দিয়েছিলাম যে অপেক্ষা করতে করতে নাকি অপেক্ষার পুরো শেষ হয়ে যাবে। কবে পাবো এই জিনিসটা, আসলে আলহামদুলিল্লাহ। তো তার 2 দিন পরেই আমার এটা আসছিল, পোস্ট অফিসে ফোন করছিল, তো আমি সময় কেন যায় আনতে পারিনি। তো আলহামদুলিল্লাহ আজকে আমার হাতে। তো এখন এটা আমি চলেন আপনাদের সাথে নিয়ে এটা আনপ্যাক করি। কিরমটা লাগে দেখেন, আমরা এখানে ভিডিও করতেছি আর হর্ন বাজায় পুরো মাথা নষ্ট করে দিছি। যাই হোক, তো চলেন এখন আর কথা না বলে ভিডিও অনেক বড় করে ফেলেছি, জানি না কতটুকু কাটচিট করতে পারি। তো চলেন এখন আনপ্যাক করা যায়, কি বলবো এটা আর কি। এটা এখন খুলে দেখি এটার ভিতরে কি আছে। তো চলেন, তো এটার 3 দিক থেকে আমার এটা খুলতে হবে। তো এটার 3 দিক থেকে খুলে তারপরে এটা করতে হবে। তো আস্তে শিট ম্যান, শীষ ম্যা এভাবে খুলে তারপরে 3 দিক থেকে খুলে নিছি। তো খুলে নিয়ে আমি প্রথমে দেখি এটার ভিতরে কি আছে। সো এক্সাইটেড, বিসমিল্লাহির রহমানির রহিম। তো
তো এই হলো যে এটার ভিতরে 6 ডিজিটের একটা পিন আছে পাশে, আর পাশে কিছু রিকোয়ারমেন্ট লেখা আছে। তো এটা কিভাবে সেট করতে হবে পিনগুলো আর কি অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। তো এটাই দেখেন এই 6 ডিজিট দিয়ে আমার সবচেয়ে বেশি মানে ইম্পর্টেন্ট জিনিস ছিল এই কাগজটা আর কি। আমি প্রথম ভাবছিলাম মনে হয় একটা খামের ভিতরে তারপরে একটা আলাদা পিনের কাগজ থাকে, তো না, এটাই পুরো এক পিনের কাগজ। তো এই হলো যে আমাদের ওনার হই, তো এটা ব্যাগের মধ্যে ঢুকে রাখি। তো আজকের ভিডিওটা হয়তো এই পর্যন্তই, তো আর কন্টিনিউ করছি না কারণ ভিডিও অনেক লম্বা হয়ে গেল। তো ভিডিওটা কেমন লাগছে সবার কাছে বলবো যে কমেন্ট করে বলবেন যে ভিডিওটা আসলে কেমন লাগছিল, তো আজকে রাইডটা কেমন লাগছিল। তো এই জায়গায় এই পর্যন্ত যারা ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি জানি এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা বোরিং ফিল করছো। তো যাই হোক, এরপর থেকে আরো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো। তো আজকে আরেকটা ভিডিও করবো, তো এই ভিডিওটা একটু পরে আসবে কারণ ভিডিও অনেক লম্বা, তো তোমাদের সময় নষ্ট করতে চাই না। আল্লাহ হাফেজ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।